কাউকে জেলে পাঠিয়েও মুকুটহীন সম্রাট বানাতে পারেন, ইজ্জতের চূড়ান্ত শিখরে উঠাতে পারেন। আবার কাউকে সম্মানের সবচেয়ে বড় চেয়ারে বসিয়েও মাত্র 2টা সুটকেস দিয়ে বিদায় করতে পারেন। সবকিছু কার হাতে? আরো আসতে বলেন, কার হাতে? আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি? আলহামদুলিল্লাহ বলেন, আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আরো ভালো করে দেয়। ধন দৌলত, টাকা পয়সা, রাস্তাঘাট, বড় ব্রিজ, কালভার্টার, বিশাল স্থাপনা, এগুলো আমাদের আসল চাওয়া নয়। আমাদের চাওয়া হলো আমাদের আখিরাতের আসল জীবনের পুঁজিটা যেন ঠিক মতো অর্জন করতে পারি, সেই ইসলামটা যেন ঠিক মতো পালন করতে পারি, সে ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা? আমাদেরকে যদি পরিপূর্ণ ধর্মীয় অধিকার ঠিক মতো দিয়ে দেওয়া হয়, তাহলে এদেশের মানুষ তাকে মাথায় তুলে আজীবন রেখে দেবে। অবাস্তব না বাস্তব? আর যদি ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা হয়, ধার্মিক লোকদেরকে, দিনদার মানুষদেরকে জঙ্গি, রাজাকার, ধর্মান্ধ ট্যাগ দিয়ে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়, পরিণতি 16 বছরের মধ্যে দেখা আছে। সামনেও যদি কেউ করে তারও তাই হবে, ঠিক কি? কোরআনে কারীমের শেষ পারার 4th সূরা সূরাতুত তাকবীরের শেষ আয়াতখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন, গোটা পৃথিবীর চাওয়া একদিকে, আল্লাহর চাওয়া আরেকদিকে। আমরা সকলেই যাই চাই না কেন, হবে সেটাই যেটা আল্লাহ চান। আমরা সকলে মিলে চাইলেও যদি আল্লাহর চাওয়া আমাদের চাওয়ার সাথে না মিলে, সেটা হবে না। আর যদি মিলে, হয়ে যাবে। কখনো আল্লাহ তাআলা আমাদের চাওয়ার মতোই চান, আবার কখনো আমরা যেমন চাই তার বিপরীতটা চান। কেন চান? কারণ তিনি জানেন আমাদের কল্যাণ, আমাদের জন্য ভালো কোনটা। আমাদের দৃষ্টি তো বড় সীমিত, আমরা অল্প একটু জায়গা দেখি, আর আল্লাহ তাআলা সবকিছু দেখেন। একবার এক লোকের পাহাড়ে বসবাস করে, এক লোকের একটা গাধা ছিল, সেই গাধাটা পালিয়ে গেছে। একটাই গাধা ছিল, সেই পাহাড়ে চড়া নামা এই কাজগুলো ওই গাধাকে দিয়ে হতো। গাধাটা পালিয়ে যাওয়ায় লোকটার বড় কষ্ট। সবাই বলতে লাগলো, আহা হা, তোমার গাধাটা পালিয়ে গেল। উনি বললেন, দেখো, কপালে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। গাধা যিনি দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন, চলে গেছে, অসুবিধা কি? সপ্তাহখানিক পরে ওই গাধা ফিরে আসলো, সাথে জঙ্গল থেকে আরো 2টা গাধারে জুটাই লইছে। তো প্রথমে তো গাধা চলে যাওয়াটা খুব কষ্টের ছিল, কিন্তু ওই গাধাটা যদি না যেত তাহলে জঙ্গল থেকে বোনাস 2টা গাধা কিন্তু আসতো না। লাভ হলো না ক্ষতি? মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন সবাই বলতে লাগলো, বাহ বাহ, তোমার কথাই তো ঠিক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এর ভিতরে আরেক ঘটনা ঘটলো। ভদ্রলোকের একটাই ছেলে, সুঠাম দেহি, তাগড়া জওয়ান। একটা গাধা, যে জঙ্গলি গাধা যে আরো 2টা আসছে, ওগুলার একটা কষে একটা লাথি মারছে, বেচারার হাত ভেঙে গেছে। এই
জোয়ান ছেলেটার হাত ভেঙে গেছে, তার মানে এখন কর্মহীন হয়ে গেছে, এখন তো অক্ষম, কোনো কাজ করতে পারে না। তো সবাই মিলে আহা ওহু করতে লাগলো। ভালো তো হলো ঠিক, কিন্তু এই ভালো তো আরো বড় মন্দ নিয়ে আসলো। ছেলের হাত ভেঙে গেল, এই হাত জোড়া লাগবে কিনা, লাগলেও কেমন থাকবে, সেই শক্তি আগের মতো আসবে কিনা, বা যতদিন জোড়া না লাগে ততদিন পর্যন্ত তো বেকার। এইসব সমীকরণ মিলাচ্ছে। ওই লোককে বলার পরে সেই লোক বলে, দেখো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হাত ভাঙছে তো কি হয়েছে, আল্লাহ পক্ষ থেকেই আসছে। যেতে না যেতেই সপ্তাহখানেকের মধ্যে রাজার লোকজন আসছে ওই দেশের। কি ঘটনা? ঘটনা হলো এই দেশের সেনাবাহিনী শত্রু সেনার সাথে যুদ্ধ করছে, আরো নতুন সেনা দরকার। তাই রাজার আদেশ হয়েছে দেশের কর্মক্ষম যত যুবক আছে সমস্ত যুবককে সেনাবাহিনীতে নাম লেখাইতে হবে এবং নাম লিখিয়ে যুদ্ধে যেতে হবে। ওই এলাকায় যত সক্ষম যুবক ছিল সমস্ত যুবককে ধরে টরে নিয়ে গেল তারা। আর এই বুড়ার যে ছেলে যার হাত ভাঙ্গা, তো বললো এ তো আনফিট, এ দিয়ে হবে না, তো তাকে ছেড়ে দিয়ে চলে গেল। তো যারা যুদ্ধে গেল, কঠিন যুদ্ধের মধ্যে কেউ বেঁচে ফিরবে, কেউ মরবে, তো সে তো বেঁচে গেল, তার প্রাণ কি হয়ে গেল? বেঁচে গেল। তো আল্লাহ যা করেন কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। এটাই রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। মোটামুটি বিস্তারিত ভাবে ঈমান আনা লাগে 7 বিষয়ের উপর। কয় বিষয়? আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহি, কার উপর? ওয়া মালাইকাতিহি, আল্লাহর সকল মালায়েকা ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যে কিতাবগুলোকে দুনিয়াতে নিয়ে এসেছেন, আল্লাহর সকল কিতাবের উপরে ঈমান আনলাম, সেগুলো সঠিক ছিল। ওয়া রুসুলিহি, আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলকে সত্য সঠিক হিসেবে মনে প্রাণে বিশ্বাস করলাম। যখন যে নবী যে রাসূল যে বিধান নিয়ে এসেছিলেন সে রাসূল সত্য এবং যথোপযুক্ত সঠিক বিধান নিয়ে এসেছিলেন। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপর একটা দিন আছে না নাই? 6 নম্বর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে হয় এই কথার উপরে ঈমান আনলাম, বিশ্বাস করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার একবার জীবিত হওয়া লাগবে এই কথার উপরে বিশ্বাস করলাম। কয়টা? এই 7 বিষয়ের কোন একটাকে যদি কেউ অস্বীকার করে বা সন্দেহ করে তার ঈমান নাই। সরকারি খাতায় যত সুন্দর নাম থাক না কেন, নাম হলো মুমিনুল ইসলাম, কিন্তু ইসলামের মৌলিক জিনিসের কোন একটাকে অস্বীকার করে, কোরআনে কারীমের কোন একটা আয়াতের বিধানকে সে অস্বীকার করে, ঈমান আছে না গেছে? নামে কিন্তু শুরুতে মুমিন আছে, শেষে ইসলাম আছে। ঈমান ইসলাম দুটোরই লইছে, তারপরেও কোনো কাম হবে না। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম আল্লাহ যা করেন কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। একবার এক রাজা দরবারে বসা, ওনার আঙ্গুল কেটে গেছে। আঙ্গুল কেটে যাওয়ার পরে উপস্থিত সভাসদ যারা আছে একটু তেল টেল মেরে তাল টাল মেরে রাজাকে খুশি করছে। আহা, ও দেখেন না, এরকম করে না? 16 বছরের কাহিনী তো আপনাদের মনেই আছে নাকি নাই? আছে। বাপ মরছে এক বেটার, সিনেমা দেখে কান্দে আরেকজন।
বুঝলেন? বাপ ভাই মারা গেল একজনের, বাপ ভাই গোষ্ঠী শুদ্ধা মারা গেল একজনের, আর সিনেমা দেখে বাইরে এসে আবার সাংবাদিকদের সামনে ভেলকি মেরে কান্দে গেলে আরেকজন। এরকম ফাও তাল পাট্টি আছে না নাই? কিছু তো আছে তালবাজি করে কিছু পায়, কিছু আছে ছাগলের 3 নম্বর 4 নম্বর বাচ্চা অটোমেটিক ফাল পারে, তাল মারে। এরকম তাল তেল বাজ তো আছে, রাহা করছে। রাজা এটাতে আউলুম ফুলছেন, আমার আঙ্গুল কেটে গেল। ভাগ্যক্রমে রাজার যে মন্ত্রী ছিলেন এনেছিলেন আলেম মানুষ, ইসলামিক রিসার্চ সেন্টার থেকে পড়ুয়া মানুষ। দিনদার মানুষ ছিলেন। তো মন্ত্রী সাহেব বলছেন, রাজা মশাই আঙ্গুল কেটে গেছে, এটাতে এত হা হতাশ করার কি আছে? শাহী ডাক্তার আছে, চিকিৎসা হয়ে যাবে। তাছাড়া মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, কোন বালা মুসিবত আল্লাহর আদেশ ছাড়া, অনুমতি ছাড়া আসে না। তো আল্লাহ যা দিছে এটার উপরে খুশি থাকেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজার কাছে মেজাজ খারাপ হয়, এটা মনে হয় বিরোধী দলের এজেন্ট, আরে জেলখানায় বল, যে কথা সেই কাজ। মন্ত্রিত্বের আসন থেকে নামিয়ে এখন শান্তি, একটু আগে যে স্যালুট মারতো সেই শান্তি এখন হাতে ধরে কি করতেছে, হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। তো মন্ত্রীও চলে যাচ্ছেন, দরবার হল ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছেন, যাওয়ার ঠিক আগ মুহূর্তে মন্ত্রী ঘুরে বলতেছেন, রাজা মশাই এই যে আমাকে আপনি জেলখানায় পাঠাইলেন, এটার ভিতরে কোনো কল্যাণ আছে? আল্লাহ যা করে ভালো লেগে করে। রাজা বলে, মন্ত্রিত্ব হারিয়ে মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, মন্ত্রী তো জেলে, রাজা গেছে পরের দিন শিকারে, জঙ্গলে গিয়েছে, শিকার করবে, শিকার ধরবে। তো শিকারের জন্য যাওয়ার পরে সাথে তো ওই যে চেলা চামুন্ড তো আছে, চামচ টামচ আছে না, আছে তো। এই যে আমরা বাংলায় বলি না চামচা, চামচা কই না, মানে কি তেলবাজ। এই যে চামচা যেটাকে বলি না আমরা, এই চামচা আসলে ফার্সি শব্দ। ফার্সিতে কোন শব্দের মধ্যে কোন নাউনের সাথে যদি ছোট্ট হে যোগ করা হয়, হায় মুখতাবি, তাহলে ওইটার ভিতরে ছোট অর্থটা তৈরি করতে চায়, ছোট অর্থটা বুঝাইতে চায়। তো চাম্মাচ এটা হলো চামচ, তো ওইটার শেষে একটা হা যোগ করছে, চামচা মানে ছোট চামচ। শব্দটা ফার্সি শব্দ। বড় চামচ যদি হয় যে ডেক্সির ভিতরে যেটি নাড়ায় করে, এগুলি নাড়া নাকি সোজা, 2 হাত লাগায় নাড়তে হয়, অনেক কষ্ট হয়, সহজে ওইটা ধরা দেয় না। কিন্তু ছোট চামচ যেটা, ওই নাড়ানোর আগেই ঘুরতে থাকে, আঙ্গুল দিয়ে 2 আঙ্গুলেই ঘুরাইতে থাকে, ঠিক ঠিক না? এই জন্য তেলবাজ তালবাজরে কি বলা হয়, চামচা বলা হয়। আগেকার দিনে রাজা বাদশারা, জমিদাররা, বড় বড় ধনীরা, এরা আবার নিজেদের দরবারে এই তালবাজ পুষতো টাকা দিয়ে। তো এদের একটা ভদ্র নাম ছিল মুসাহিব, একটা গালভরা নাম ছিল কি, মুসাহিব। আসলে মুসাহিব এটা আরবি শব্দ, সঙ্গী। তো মুসাহিবের কাজ ছিল যে দিনের বেলায় যদি একদম ভর দুপুরে দিনের বেলায় তার কর্তা যদি বলে, এই রে এখন তো মনে হয় রাত, তো চামচা সাথে সাথে বলবে, মুসাহিব সাহেব সাথে সাথে বলবে, বলেন কি চাঁদ তারা সব দেখা যাচ্ছে, এই টাইপের হইতে হয় আর কি। এই কাজের জন্যই বেতন দিত, পয়সা দিত, থাকতো মুসাহিবি করা। এক মশহুর ঘটনা আছে যে এক লোক মুসাহিব নিয়োগ দিবে, এটার জন্য কি হয়েছে জিজ্ঞেস করতেছে, মানে ইন্টারভিউ কল করছে। তো লোকজন আসছে চাকরি নেওয়ার জন্য, চাকরি নেবার জন্য বসেছে।
এখন উনি ইন্টারভিউ নিচ্ছেন, তুমি কি মুসাহিবি পারবে? বলেন কি পারবো না মানে? আমি মুসাহিব, আমার বাপ মুসাহিব, আমার দাদা মুসাহিব, 14 গোষ্ঠী মুসাহিব। কি বলেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো তুমি তো পারারই কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আরেকজনকে ডাকছে, হ্যাঁ বলো, তুমি মুসাহিবি পারবা? কি বলেন আপনি? এখনো পর্যন্ত মুসাহিবি করে আসছি, সারা জীবনের এক্সপেরিয়েন্স, মুসাহিবির এক্সপেরিয়েন্স নিয়ে আপনার কাছে আসছে, কেন পারবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে তো তোমার পারারই কথা। আচ্ছা তুমি বাইরে বসো। নেক্সট, পরের জন আসছে, তুমি কি মুসাহিবি পারবা? সে বলছে, আপনি যদি মনে করেন পারবো তাহলে হয়তো পারবো, আমার তো মনে হয় তুমি পারবা না। জি জি জি, ঠিকই বলছেন, আমি আসলেই পারবো না, চাকরি রয়েছে। বুঝেন নাই মনে হয়? জি জি, হুজুর পার্টি তো রাজার আঙ্গুল কেটে গেছে, তালবাজ তেলবাজরা সব ফুফা করছে, মন্ত্রী সাহেব সঠিক কথা বলছে, জেলে যেতে হয়েছে। যে সত্য কথা বলে, সঠিক কথা বলে, ভালো কথা বলে, স্রোতের বিরুদ্ধে গিয়ে বাস্তবতা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাদেরকে শাসক পক্ষ পছন্দ করে না, তাদেরকে কিন্তু জালিম শাহী জেলে বলে। ঠিক জেলে যাওয়ার পরেও তারা মুকুটহীন সম্রাট হয়ে থাকে। কাউকে জেলে পাঠিয়েও মুকুটহীন সম্রাট বানাতে পারেন, ইজ্জতের চূড়ান্ত শিখরে উঠাতে পারেন। আবার কাউকে সম্মানের সবচেয়ে বড় চেয়ারে বসিয়েও মাত্র 2টা সুটকেস দিয়ে বিদায় করতে পারেন। সবকিছু কার হাতে? আরো আসতে বলেন, কার হাতে? আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি? আলহামদুলিল্লাহ বলেন, আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আরো ভালো করে দেয়। ধন দৌলত, টাকা পয়সা, রাস্তাঘাট, বড় ব্রিজ, কালভার্টার, বিশাল স্থাপনা, এগুলো আমাদের আসল চাওয়া নয়। আমাদের চাওয়া হলো আমাদের আখিরাতের আসল জীবনের পুঁজিটা যেন ঠিক মতো অর্জন করতে পারি, সেই ইসলামটা যেন ঠিক মতো পালন করতে পারি, সে ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা? আমাদেরকে যদি পরিপূর্ণ ধর্মীয় অধিকার ঠিক মতো দিয়ে দেওয়া হয়, তাহলে এদেশের মানুষ তাকে মাথায় তুলে আজীবন রেখে দেবে। অবাস্তব না বাস্তব? আর যদি ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা হয়, ধার্মিক লোকদেরকে, দিনদার মানুষদেরকে জঙ্গি, রাজাকার, ধর্মান্ধ ট্যাগ দিয়ে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়, পরিণতি 16 বছরের মধ্যে দেখা আছে। সামনেও যদি কেউ করে তারও তাই হবে, ঠিক কি? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আমাদের ধর্মীয় অধিকার ঠিকমতো পালন করতে পারি বলে অনেকের চোখে জ্বালা হয়, গা জ্বালা হয়। সীমানার ব্যাপারে তাদের মাথা খারাপ হয়ে গেছে। 16 বছর লুটপাট করে চুষে যেভাবে খেয়েছে, এখন দেখে খাউন বন্ধ হয়ে যেতেছে, মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপ হওয়ার কারণে মিথ্যা বিভ্রান্তিমূলক মিথ্যা বানোয়াট তথ্য সম্বলিত অপপ্রচার আর প্রোপাগান্ডা করে যাচ্ছে সংখ্যালঘু নির্যাতনের নাম নিয়ে। অথচ বাস্তবতা হলো যে কোনো সময়ের তুলনায় আমার দেশের সংখ্যালঘু ভাইরা এখন অধিক নিরাপদ রয়েছেন। ঠিক কি ঠিক না? সংখ্যালঘুদের কোনো ঝামেলা নাই, ওপারের দাদাদের ঘুম নাই। বলেন না কেন? আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা বলছে আমরা আনন্দে আছি, নিশ্চিন্তে আছি, আমাদের এখানে তো এই ঘটনা ঘটে নাই, কিন্তু তোমাদের ইন্ডিয়াতে প্রচার হইলো কিভাবে? আমাদের এখানে তো এই গ্রামে তো এটা হয়নি, আমরা তো ভালো আছি, তাই না? যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই, এদের দশা হয়েছে। মেরে মুহতারাম দোস্ত, মাঝে মাঝে হুমকি টুমকি দিচ্ছে, ঢুকে ঢুকে পড়বে নাকি?
শুনে নাই মনে ঢুকে পড়বে, এই করবে সেই করবে। কি বলেন আপনারা? এই তো তিনি বলছেন ঢুকে দেখুক। কি বলেন আপনারা? হ্যাঁ, ঢুকে দেখেন না। আমরা তো কাউকে মানা করবো না, আসেন। আমরা তোমাদের মতো ইতর না যে ভিসা বন্ধ করে দিই পোলাবেনের মতো। কিছু হয়েছে, আরে তোমার লোকে কাটটি আমি নাই, তো পোলাবেন না কাপ বলেন না কেন? অনেক কিছু হয়ে যাবে, মৌখিক যুদ্ধ হবে, কথাবার্তা হবে, বাক্যবান চলতে থাকবে, এটার উপরে ওইটা চলতে থাকবে, সব হবে, কিন্তু জনতার সাথে তো সম্পর্ক ভালো রাখবে। আরে আমরা নাইলে মুসলমান, আমাদের দেশ নাইলে খারাপ হয়ে গেছে, বুঝলাম। নেপাল কেন খারাপ হইল? শতভাগ হিন্দু দেশ। নেপাল তো তোমাদেরকে বুড়া আঙ্গুল দেখায় অন্যদিকে ঘুরে গেছে। ভুটানের সাথে তোমাদের খাতির ছিল, সেই ভুটান দিক থেকে তোমাদের থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে তোমাকে ব্যাক সাইড দেখাইতেছে। মালদ্বীপ তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল। ব্যাপারটা কি? তোমার আশপাশের কোন প্রতিবেশী, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলমান হোক, চাই অন্য কিছু হোক, কেউ তোমার সাথে থাকতে চায় না। ব্যাপারটা কি? বোঝা গেল তোমার ঝামেলা আছে। তুমি সবাইকে গোলাম মনে করতে চাও, সকলের উপরে তুমি আধিপত্য বিস্তার করতে চাও। কোন স্বাধীন দেশের নাগরিক কখনো অন্যের আধিপত্য মেনে নিতে পারে না, ঠিক কি ঠিক না? ৭১ দেশের মানুষ অন্যের আধিপত্য মেনে নিতে পারে নাই। আজকে যদি ২৪-এ কেউ আধিপত্য বিস্তার করতে চায়, তার চোখ উপড়ে নেওয়া হবে। কেউ হাত বাড়াতে আসলে তার বাজু কেটে দেওয়া হবে, কেউ পা বাড়ালে ওই পা ভেঙে দেওয়া হবে। শুধু এসে দেখো, আসো, অসুবিধা নেই। আমার দেশের মানুষের প্রত্যেকের বাড়িতে কাঁচি জনে জনে একটা করে আছে। সামনের ওটা আনাম লয়ে যেতে পারবে না, সব মুসলমানি করে দেওয়া হবে। কি কোন যাই হোক, বিভিন্ন সময় এরকম তো করবেই। তো যাই করুক না কেন, ইতর আরেকটাকে খাড়া করায় যে ভাঁড়, কি যেন হকার সাংবাদিক কয়, কি জানির নাম? হ্যাঁ, এই চট্টগ্রামটা, এই চট্টগ্রামটা মনে করেছে চকলেট। হ্যাঁ, চট্টগ্রামটা চকলেট। হ্যাঁ, সেটা নিয়ে নিলে নাকি তাদের কি উপকার হবে? ওটা হয়ে গেলেই হয়ে যায়। মামা বাড়ির আবদার, মানে 16 বছর আবদার পুরা হইতে 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 এখন মনে করছে যে এটাও নিয়ে যায়, এটা আবদার করলেই মনে এটাও পেয়ে যাব। তো আমরাও বলি ওই ত্রিপুরাটা আমাদেরকে যেমন ওরা 3 দিক দিয়ে ঘিরে রাখছে না, এটা ওরা বলে। আমরাও কিন্তু ওদের ত্রিপুরাকে 3 দিক থেকে ঘিরে রাখছি। একটুখানি জায়গা আছে, ওই ত্রিপুরাটা শুধু এই দিক দিয়ে ঢুকো, কোনো দিক দিয়ে ওই ত্রিপুরাটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার শুধু ঢুকে দেখ, এখন বাংলাদেশে চেনো নাই না। একবার কি কইতাম, মুসলমান তো এমনি গরম, এটা ওরাই স্বীকার করে, করতে বাধ্য। কারণ মুসলমানের ইতিহাসে মানসিক পরাজয় বলে কিছু নাই। তারা মাথা দিয়ে দেয় কিন্তু পাগড়ি দেয় না, জীবন দিয়ে দেয়, ভেঙে যায়, মচকায় না। নিজের মতের উপরে তারা দৃঢ় থাকতে জানে। এজন্যই মুসলমান পৃথিবীতে এখন অনেক দুর্বল হওয়া সত্ত্বেও সমস্ত বাতিল শক্তির মাথা ব্যথা, দাজ্জালের চেলাবেলাদের জন্য মুসলমানরাই মাথা ব্যথা। অবাস্তব না বাস্তব? আমরা গরু খাই আলহামদুলিল্লাহ, তোরা মহিষ খাস, গরু খাস না। যে যেটা খায় তার প্রভাব কিন্তু তার উপরে পড়ে, ঠিক না? খাদ্যের প্রভাব খাদকের উপর পড়ে। মহিষ দেখবেন মাশাআল্লাহ কি বিশাল শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছে, বিরাট শক্তিশালী এক প্রাণী মহিষ। হাতির কাছাকাছি শক্তি, একটা বড় মহিষের প্রায় হাতির কাছাকাছি শক্তি।
এত পাওয়ার, কিন্তু যত পাওয়ারই হোক খাসি টাইপের, বড় টাইপের খাসি, দেখতেই শুধু ভয় লাগে। এরকম মোড়া এই বাকি রইল, দেখবেন আছে জিকির আজকারে মুরাকাবায় আছে। আর গরু বড় হওয়া লাগবে না, গরুর বাচ্চা জন্ম নিয়ে এই কয়েকদিন মাত্র বয়স, ট্রিং ব্রিং ক্রিং 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 লাভ ফাল মেরে পুরা মাঠ দাপায় ফেলতেছে। ঠিক ঠিক না? আমরা কিন্তু গরু খাই, আমরা হইতে আর না। তো যাই হোক, আসার দাওয়াত দিতে পারি আমরা, কি বলেন আপনারা? আমরা দাওয়াত দিতে পারি, আপনারা তাশরিফ আনেন, অসুবিধা নেই, আনেন, ভিতরে আসেন। তারপরে কি হবে জানেন? ওই যে গাধা পালায় গেছিল, লগে আরো কয়টা এসে, দুইটা এসে, আমরা আপনাকে একা ছেড়ে দেব না, আপনার বাড়ি পর্যন্ত আপনাকে সযত্নে পৌঁছে দিয়ে আসবো, লাল কেল্লাটা ইনশাল্লাহ আমাদের হওয়ার আগ পর্যন্ত, দিল্লি পর্যন্ত সযত্নে পৌঁছায় দিয়ে সেটাও আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলেন আপনারা? আসেন, অসুবিধা নেই। মৌমাছি কিছু বলে না, মধু দেয়। খেটে খুটে বহুত দূর থেকে গিয়ে গিয়ে মধু আহরণ করে এনে মধু রেডি করে, মানুষ খাবে। মৌমাছিকে যদি বিরক্ত না করা হয়, এমনি হালকা ভদ্রভাবে একটু সরায় টরায় দিয়ে মধু নিয়ে আসে, মৌমাছি তেমন কিছু করে না। কিন্তু যদি উৎপাত করে, মৌমাছির চাকে গিয়ে খামাখাটা ঘুষি মেরে এসে, তারপরে পানির তলায় গেলে ওহিনী গিয়ে কি করে? কামড় দেয়। ঠিক কিনা? জি। তো বাংলাদেশের মানুষ খুব শান্তশিষ্ট, মৌমাছির মতো। আল্লাহর ওয়াস্তে গুতাগুতি করো না, বেশি গুতাগুতি করলে কিন্তু আম ছালা দুইটাই যাবে, সল চামড়া কিছুই থাকবে না। আমরা গরম ভাষায় কথা বলতে পারি না, ঠান্ডা ভাষায় বলি। আমাদের কথাটা ঠান্ডা, কিন্তু যা বলি সেটা কিন্তু কাজে কর্মে পরিণত করে দেখাবার ইতিহাস এবং নজির এই দেশের মানুষের আছে ইনশাআল্লাহ তাআলা। তো ওই যে বলছিলাম, মোসাহেব পড়ত বড় লোকরা, মোসাহেবের কাজে ছিল তাল দেওয়া আর এই করা। তো মন্ত্রী তো চলে গেছেন কোথায়, মনে আছে না আপনাদের? সত্য কথা বলার কারণে কোথায় গেছে? জেলে গেছে। আর তাল বাজরা রাজার সাথে গেছে শিকারে। সন্ধ্যা হই হই বিকালের পরে হঠাৎ রাজা শিকার একটা দেখছে ভালো, দেখার পরে শিকারকে ধরার জন্য উনি ধাওয়া করছে। শিকারও তো ছুটতেছে, তো শিকার কি সোজা ছুটে? বাঁচার জন্য একবার এদিকে মোড় দিবে, একবার এদিকে মোড় দিবে, করবে কি করবে না? সে তো তার ভেতরে যত প্রতিভা আছে সবটুকুই দেখাবে। বাঁচবার জন্য সে আপ্রাণ ছুটছে, আর রাজাও তার পেছনে ছুটছেন। এদিকে রাজা যেই গতিতে ছুটছে, পিছনের তালবাজ বাহিনী এবং দেহরক্ষী বাহিনী তারা ওই গতিতে ছুটতে পারছে না। এর ভিতরে শুরু হয়ে গেছে ঝড়, প্রচন্ড ধূলিঝড়ে ভিজিবিলিটি জিরো, ভিজিবিলিটি একদম 0 মিটারে এসে গেছে, কিছুই দেখা যায় না সামনে। এর মধ্যে হয়ে গেছে সন্ধ্যা, আর রাজা ওই শিকারের পিছনে একবার এমনি ছুটতে গিয়ে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাতের আধার নেমে এসেছে জঙ্গলে। এখন সবাই রাজাকে খুঁজে, গহীন জঙ্গলে কোথায় খুঁজে পাবে? রাজাও এদেরকে খুঁজতে গিয়ে তাদের কাছে আসার পরিবর্তে আরো দূরে সরে যাচ্ছে। তখন তো আর তোমাদের গুগল ছিল না, জিপিএস ছিল না, হ্যাঁ, যে সার্চ দিয়ে কি করবে, জায়গা খুঁজে বের করে ফেলবে। এই যে আমরা আসলাম, আমাদেরকে এখানকার লোকেশন শেয়ার করে দিছে, এই যে এখানে, আর আমাদেরকে এনে নবীনগরে যে ইতিকাফ করাইলো। আধা ঘন্টার উপরে নবীনগরে এক জায়গায় ইতিকাফ করাইলো গাড়ির ভিতরে। তারপরে আবার এসে মনে করলাম এখানে ইতিকাফ করছি তো বাই পাইলে বেঁচে যাব, বাই পাইলে এসে তার চেয়ে বেশি সময় আটকায় থোয়ায় দিয়ে ধীরে সুস্থে তারপরে ছুটলাম। আপনাদের আলেম ওলামা যারা গিয়েছিলেন আমাদেরকে আনতে, এই ঠান্ডার ভিতরে বেচারারা দাঁড়িয়েছিলেন। তারপরে ওইখান থেকে, সেই ওয়ালটনের ওইখান থেকে আমাদেরকে নিয়ে রং সাইড দিয়ে নিয়ে আসছে বুদ্ধি করে। রাইট সাইড দিয়ে আইলে আরো মনে হয় 1 ঘন্টা লাগতো আপনাদের নাইতে। তো রাস্তা খালি,
রং সাইড দিয়ে নিয়ে আসছে, এবং পুলিশ ভাই বড় ভালো ছিলেন। উনি দেহে বলে নাই এই হুজুর দাঁড়ান, এদিক দেন, লাইসেন্স দেন, এই দিন সেই দিন, এগুলা কিছু করে নাই। পুলিশ ভাই দেখছে, দিয়ে কিছু জিগায়ও নেই, ছেড়ে দিচ্ছে জান দিয়ে। আলহামদুলিল্লাহ, পুলিশদের আচার আচরণের ভিতরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক কিনা? মাশাআল্লাহ। এই তো সেই পুলিশ, যে পুলিশকে উপর থেকে আদেশ দিয়েছে আর জনতার বুকে নির্বিচারে গুলি চালাইছে। সেই পুলিশকে যখন নাকি ন্যায় প্রতিষ্ঠার জন্য উপর থেকে সহযোগিতা করা হচ্ছে, তখন তারা কিন্তু রাতারাতি মাশাআল্লাহ নিজেদের আচরণ পরিবর্তন করে ফেলেছে। অবাস্তব না বাস্তব? মাশাআল্লাহ। ওই যে একজন ফেসবুকে একটা ঘটনা লিখেছে দেখলাম, উনি লিখেছেন যে আমি আমার মোটরসাইকেলে ফগ লাইট লাগাইছি, মাঝে মাঝে জ্বালাই। তো ফগ লাইট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলে লাগানো যায় না, অনুমোদিত না বিআরটিএ থেকে। তো এরকম লাগাইলে পুলিশের চোখে পড়লে অবশ্যই সার্জেন্ট সাহেব মামলা কি করবেন, দিবেন। এটা একটা অঘোষিত নিয়ম। আর অন্যায় না হইলেও মামলা পাওয়া যায়, অন্যায় না হইলেও কি মামলা পাওয়া যায়, ফ্রি মামলা, কিছু নাই তাও একটা কিছু ধরে ফেলবে। তো অন্যায় তো আছে। উনি বলেন আমি যখন ফিরতেছি, তো আমাকে পুলিশ কি করছে, দেখে আমাকে ডাকছে, তো আমি সাইড করছি। তো আমি বুঝে নিলাম যে নির্ঘাত এখন মামলার একটা বোঝা মাথায় চাপবে, এই ফগ লাইটের মামলাই ধরবে। তুমি বলেন উনি এই পুলিশের কর্মকর্তা আমাকে ডেকে ফগ লাইটের কি কি ক্ষতি, এই ক্ষতির বিষয়গুলো আমার সামনে তুলে ধরলেন, যে আপনার এই ফগ লাইটের কারণে বিপরীত দিক থেকে যিনি আসবেন তিনি অন্ধ হয়ে যাবেন, তিনি দেখবেন না, এবং এই ক্ষতির কারণে আপনার হয়তো কিছু হবে না, উনি চোখে দেখছেন না, সামনে হয়তো কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। তো বিভিন্ন ভাবে এই ফগ লাইটের কি ক্ষতি, এটা আমাকে উনি কি করলেন, বুঝালেন, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবার জন্য আমাকে কিছু কাউন্সেলিং করে আমাকে বিদায় করে দিলেন। আমাকে কোনো মামলাও দিলেন না, কিছুই দিলেন না, এবং পুরা কথার ভিতরে সারাক্ষণ আমাকে উনি সার করেই সম্বোধন করেছেন। তো উনি বলছেন এই সেই পুলিশ, বিশ্বাস হতে চায় না। আসলে তো আগের পুলিশও এরকমই ছিল, আগের পুলিশও তো এরকমই ছিল, কিন্তু উপরওয়ালা খারাপ থাকার কারণে পুলিশকে দিয়েও কি করছে, খারাপ আর আকাম করেছে, পুলিশের স্বভাব নষ্ট করেছে। ভালো যেমন থাকে সব জায়গায়, খারাপও তো থাকে, ঠিক কি ঠিক না? আছে, এখনো তো সবাই আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, আশা করেন না। যাই হোক, পুলিশ মহোদয়, পুলিশ অফিসার আমাদেরকে দেখে কিছু বললেন না, ছেড়ে দিলেন, আটকানো নাই। দেখছেন খালি রাস্তা, এখন যানজটের ভিতর দিয়ে না গিয়ে এদিক দিয়ে যেতেছে, তো আমরা চলে আসলাম। এই যে দীর্ঘ সময় এতে গাফ হইলো, দৌড়াদৌড়ি হইলো, এখন থেকে প্রায় কম করে হইলো 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আপনাদের এখানে চলে আসতে পারতাম, সেটা আশা হয় নাই। সেটা কি করা যায় না, আসা যায় না। তো এটা কার ইচ্ছা? আমরা সবাই চাইছি একরকম, আল্লাহ চাইছেন। তো বলতেছিলাম যে তখন আমাদেরকে জিপিএস এর যে আপনাদের লোকেশন শেয়ার করছে, যে এই জায়গায় আমাদের মাহফিল। তো রাজার কাছে তো আর ওরকম গুগল ম্যাপ নাই, বেশ আগের কথা। তো আমি বেচারা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে পড়বি তো পড়বাটা মালির ঘাড়ে ধরা পড়ছে কারাতে, নরখাদক জঙ্গলি আছে যে এদের হাতে। তো নরখাদক জঙ্গলিরা যেমন গরু মহিষ টইষ খায়, মানুষও খায়, নিজের জাতের না হইলে এটারে খাওয়া যায়, এইটাই। তো নিয়ে টিয়ে গেছে, রাজার কাছে নিতে হবে, দেখতে শুনতে সুন্দর একটা ধরা পড়ছে, দেখা যায় জঙ্গলের রাজা, তাকে দেখে জঙ্গলিদের রাজা দেখে টেকে, বাহ এরকম লাল টুকটুকে সুন্দর নাদুস নাদুস বহুদিন পর্যন্ত ধরা পড়ে না, একটা পাওয়া গেছে, দেবতাকে খুশি করার জন্য এটার বিকল্প নাই, অতএব একে দেবতার জন্য উৎসর্গ করা হবে, আজকে রাত্রে বলি দেয়া হবে, মানে কোরবানি দেব আর কি।
দেবতাকে খুশি করার জন্য বলি দিবে। যে কথা সেই কাজ। মাঝরাত্রে বেদির মধ্যে শোয়ানো হয়েছে, মানে ওই যে কোরবানির জায়গা যেটাতে কি করবে, ওদের নিয়ম অনুযায়ী এক কোপে কি করতে হবে, কল্লা আলাদা করতে হবে। তো পুরোহিত, যে সেই পুরোহিত, আপনাদের কোরবানি দেওয়ার সময় হুজুর নিয়ে আসেন না, মাদ্রাসার ছাত্র তালাশ করেন না, কারণ কোরবানিটা যেন ঠিকঠাক মতো হয়। এটা মাদ্রাসার ছাত্ররা থাকার কারণে, আলেম ওলামারা থাকার কারণে আপনাদের লাখ লাখ টাকার গরুর কোরবানি কত সুন্দরভাবে সহি শুদ্ধভাবে হয়ে যায়। অবাস্তব না বাস্তব? তো বেচারারা বাড়ি ঘরে ঈদ না করে আপনাদের সাথে ঈদ করে। তারপরেও কয়, হুজুররা দেশের জন্য কি করলো? হুজুররা দেশের জন্য কি করলো নজরে পড়ে না তোমার? কানার পো কানা, তোমার চোখে পড়ে না? হুজুররা দেশের জন্য কি করে, দেশের জন্য তাদের কি অবদান, এটা তোমার চোখে পড়ে না? 2021 তো বেশি দিন যায় নাই তো, 2019, 20, 21 করোনা যখন আসলো, তোমরা তো সব ব্যাংকের ভল্টের ভিতরে ঢুকে গেলা, কাঁচের ঘরের ভিতরে ঢুকে গেলা। কেন? করোনা লেগে গেলে আমারও হয়ে যাবে, আমি মরে যাব। বাপ মারা যাচ্ছে, ছেলে দাফন করতে আসে না, গোসল দিতে যায় না, কারণ বাপকে ধরতে গেলে কি হয়ে যাবে, তার করোনা হয়ে যেতে পারে। এই মিথ্যা কথা, এই মিথ্যা কথা পাশ্চাত্য কোরআন সুন্নাহ বিরোধীরা আমাদেরকে গিলাইছে, আমরা গিলছি। ইসলামের মধ্যে এরকম ছোঁয়াচে রোগ নাই। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দেখি 100টা উট চড়ছে, সুস্থ সবল, একটা চুলকানিওয়ালা উট সেখানে ঢুকলো, তারপরে বাকিদেরও চুলকানি হয়ে গেল, তো চোখের সামনে যে দেখি একজন থেকে আরেকজনের, বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, চোখের সামনে দেখতেছি, আপনি কইতেছেন নাই, আর আমরা চোখের সামনে দেখি বাস্তবে এখনো সায়েন্স বলে আছে, মেডিকেল সায়েন্স এখনো বলে আছে। ওই জমানায় সাহাবী জিজ্ঞেস করতেছেন রাসূলকে, সাহাবীর কি ইমানে কোনো দুর্বলতা আছে? সবকিছু যে আল্লাহর পক্ষ থেকে হয় সাহাবী জানে কি জানে না? তো জেনেই তো জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, দেখি যে একজনের কাছ থেকে আরেকজন হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জবরদস্ত উত্তর দিয়েছেন, সেই উত্তরটা বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা করে বলি। মনে করেন 5 নম্বর উটটা চুলকানিগ্রস্ত হয়েছে 4 নম্বরটার ছোঁয়ায়। 4 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়? 3 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়? 2 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাটা বলি, ফামান আ'দাল আউয়াল, অন্য riwayat আছে ফামান আজরাবাল আউয়াল, প্রথমটা হইলো কার ছোঁয়ায়? উত্তর দেন, আসতে বলেন, কে দিছে উত্তর? কি? যে আল্লাহ প্রথমটাকে দিয়েছেন সেই আল্লাহ ইন্ডিভিজুয়ালি 2, 3, 4, 5 কেও দিয়েছেন, ছোঁয়া দিয়ে হয় নাই, আল্লাহ দিয়েছেন তাই হয়েছে। এটা হলো বিশ্বাস। যারা এই বিশ্বাসের সাথে চলেছে, বাইরে বেরিয়ে ধাম ধুম করে ঘুরছে, রোদের ভিতরে গেছে, তাদের ইমিউনিটি পাওয়ার আরো বেড়েছে, তাদের শক্তি বেড়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, তারা আল্লাহর রহমতে মরে নাই, মরছে বেশি যেগুলো ভিতরে হান্দাইছে এরা। অবাস্তব না বাস্তব? যাই হোক, সারা পৃথিবী ব্যাপী যখন নাকি একটা প্রচারণা চলে এবং ধুমায়া মানুষ মরতেছে, কোনো চিকিৎসাও বের করতে পারতেছে না, এরকম সময়ে আমাদের দেশের মানুষজন স্বাভাবিকভাবেই ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় ঢুকে গেছিল কিনা? ঢুকে গেছিল। মারা গেছে, স্ত্রী কাঁদতেছে, আমার স্বামীর লাশটাকে একটু ভ্যানে তুলে দেন, একজনও তুলে দিতে আসে না। বিনা জানাজায়, বিনা গোসলে
বিশেষ কাপড় আর প্যাকেটের ভিতরে ভরে দাফন করা হয়েছে। ঘটনা হয়েছে না হয় নাই? যখন এই কাজ শুরু হলো, পুলিশ ভাইরা আগে আসছে, নাহলে চাকরি থাকবে না। বেচারাদেরকে পিপি পরায় টরায় আনছে, বেচারা আসছিল ওই সময়, তারা আগে আসছে। আলেম ওলামাদের তো কোনো চাকরি ছিল না ভাই কারোর কাছে। আলেম ওলামারা, মাওলানা সাহেবরা ঘোষণা করেছিলেন, ইমাম সাহেবরা বলেছেন, মুয়াজ্জিনরা বলেছেন, মাদ্রাসার উস্তাদরা বলেছেন, একজন মুসলমানের লাশ বিনা জানাজায় বিনা গোসলে সুন্নত ছাড়া দাফন করা হবে না। আমরা গোসল দিব, প্রয়োজনে মারা যাব, কিন্তু জনতার লাশকে সঠিকভাবে সৎকার করে সুন্নত তরিকায় দাফন করব। আলেম ওলামারা এগিয়ে এসেছিলেন। আলেম ওলামাদের অবদান দেশের জন্য আছে না নাই? সময় আসলে দেখা যায় মুখে বড় বড় বুলি তো অনেকেই গায়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। যাই হোক, বলছিলাম ওই যে হুজুরদেরকে নিয়ে কুরবানি করেন, আপনারা করেন না? এখন ওদের হুজুর আর কি পুরোহিত, এই পুরোহিত কি করতেছে, ঘুরতেছে জঠং ফঠং ঠসঠং কি কি কয় না, ওই যে ওরকম করে কি করতেছে, ওই টং টং করে মন্ত্র পড়ে আর কি, মানে এমনি অধ্যাত আছে আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া আনা মিনাল মুসলিমিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন। কুরবানির আগে করেন বিসমিল্লাহ ওয়ালাক, ওগুলি পড়তেছে আর কি, তাদের ধর্মের দেবতারে উৎসর্গ করছে তারা। যাই হোক, পড়াটোড়া শেষ, এখন কোপটা মারবে, এক কোপে কল্লা আলাদা হবে। রাজা চোখ বন্ধ করে ফেলছে, বাস এভাবেই মৃত্যু লেগেছিল। হাইরে, নিশ্চয়ই হুজুরের বদদোয়া লাগছে। আমরা তো বলি, এই যে জগদ্দল পাথর আমাদের মাথার উপরে চেপেছিল, গোটা বাংলাদেশের মানুষের কিন্তু বিশ্বাস জন্মে গেছিল, এদেরকে সরানো সম্ভব না। অবাস্তব কি বাস্তব বলেন? আর শুনবো না। আর যেভাবে বাইরের এক সুপার পাওয়ার নির্লজ্জ ভাবে এসে এনে কি করে, আমাদের দেশের ভিতরে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে এসে হস্তক্ষেপ করে, কেমনে পারে? যেই কয় হেই শেষ হয়ে যায়, কন্যা কেন? এরকম একটা বিশ্বাস ছিল কি ছিল না? আল্লাহর কুদরত ছাড়া এটা সম্ভব হয়নি, ঠিক কি? আমি তো মনে করি আলেম ওলামাদের চোখের পানি, মজলুম মানুষের চোখের পানি আল্লাহর রহমতকে টেনে আনছে এবং জুলুমের রাজের জবনিকাপাত ঘটিয়েছে। কে কি মনে করে জানি না, আমি মনে করি আমার দোয়ার কারণে হয়েছে। আর শুধু আমার নাকি, আমি বলতেছি যে আমার দোয়ার সময় বিশ্বাস আর ইয়াকিন ছিল, এ থাকতে পারে না, অবশ্যই আল্লাহর প্রতিশোধ নেবে। আমার যেমন এই বিশ্বাস ছিল, এরকম হাজারো মানুষের বিশ্বাস ছিল কি ছিল না? আর প্রত্যেকে দোয়া করছে, সেই দোয়া সব একসাথে এসে তারপর বাড়ি একটা দিছে, আল্লাহু আকবার, সাজানো গুজানো খাওন দাও খেয়ে যেতে পারে না। আরে এটা একটু খারাপ লাগছে, খাওয়াটা দুপুরের খাওয়াটা কই যাইতেছে, এমনি ঠিক মতো খাওয়ানো যাবে, কাঁসার বাসন কিছু মিশি খাওন দেয়। রাস্তার পাশে আগে রেল লাইনের পাশে বসে লাইন ধরে আঁকতে থাকে এরকম করে, বিশ্বাস হয় না আপনাদের? বাস্তব এই জিনিস চলে দেওয়ার পরে শরমে আমরা আর ওই ট্রেনের জানলা দিয়ে আর বাইরে তাকাইতেছিলাম না। এই দৃশ্য আর দেওয়ার দরকার নাই। মানে ট্রেন তো চলতেছে, ট্রেনের লাইন আছে, মানুষেরও এক লাইন ফজরের পরে, আবার এর ভিতরে দিয়ে গল্পও করতেছে এর ভিতরে। হ্যাঁ, সব ন্যাংটা বিষয় হাঁকতেছে, একটু ভদ্র, এরা আবার একটু চক্ষু লজ্জা আছে, তার চোখটা ঢেকে রাখছে এর ভিতরে। আবার পাশে গল্প করে, মানে আপনার মেয়েটা পুরা লোকে খাটবো কিনা, কি বলেন আপনার বিয়ে করি কিনা, পিছনে তাদের সভ্যতার দশায় এরা আবার আমাদেরকে এসে সভ্যতা শিখাইবার চায়, বড় বড় কথা বলে। আমাদের দেশে একটারও পাবে, মইরা যাবে, ভিতরে ব্লাড আর ফেটে যাবে, তারপরে মানুষের সামনে সাইডে বসে কোনো জায়গায় আঁকতে দিব রাস্তার পাশে, পারবেন? যদি গুলি করেন, গুলি করবো, তুই যদি এমন না গুলি করে মেরে না, খুলতাম না। যাই হোক, এখন কি মারবে? একটা কি পড়বে, কোপ পড়বে, আর কল্লাটা আলাদা হয়ে যাবে। তো চোখ বন্ধ করে ফেলছে, হুজুরের বদদোয়া লাগছে, আল্লাহ যে কোনো যদি বেঁচে যায় আর কোনো দিন কোনো হুজুরের কষ্ট দিন, মনে মনে নিয়ে করতেছে।
আর বেয়াদবি করবে না। যাই হোক, দেখে কল্লা আলাদা হয় না, কিরে কি ব্যাপার, এতক্ষণ তো কোপ লাগার কথা। তারপরে দেখে হাত পা খুলে দেওয়া হইতেছে, কিরে কি ব্যাপার। পুরোহিত জঙ্গলের রাজাকে বলতেছে, এ তো ডিফেক্টেড মাল, এ দিয়ে তো কোরবানি হবে না, বলি হবে না। কেন? আঙ্গুল কাটা, কান কাটা গরু দিয়ে কোরবানি হয়। এমন খোড়া গরু যে হেঁটে চলতে পারে না, এই গরু দিয়ে কোরবানি হয়। ওদের কাছে ওইরকম আঙ্গুল কাটা, এটা ডিফেক্টেড মাল, এটা কি করা যায় না, চলবে না। তো তাদের আবার আইন আছে, দেবতার বলির মুখ থেকে যদি কেউ বেরিয়ে আসে তাহলে সে অতি পবিত্র, কারণ দেবতা তাকে বিশেষভাবে আয়ু দান করেছে। এজন্য রাজাকে তারা আর খাইল না, সকাল পর্যন্ত খাওয়ায় দাওয়ায় রাখলো। রাজার বাহিনী সকালবেলা এসে কি করলো, উদ্ধার করে নিয়ে গেল। রাজা যাওয়ার পরে প্রথম আদেশ, মন্ত্রী সাহেবকে মুক্ত করে নিয়ে আসো। পাশের চেয়ারে বসায় বলতেছে, ডবল প্রমোশন, এখন থেকে ডবল সম্মানী দেওয়া হবে। আপনি ঠিকই বলেছেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে আঙ্গুল কাটা, এটার কারণে আজকে আমার কল্লা বেঁচে গেছে, বেড়ে তো গেছিলাম। মন্ত্রী, একটা জিনিস তো বুঝলাম না, তুমি যখন জেলে গেলা, ওই দরজাটা পার হওয়ার সময় তুমি কইছিলা এই যে আমার জেলে পাঠাইলেন, এটার ভিতরেও কোনো কল্যাণ আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখানে কি কল্যাণ আছে এটা কত? তোমার জেলখানায় যাওয়াটা কিসের কল্যাণ? মন্ত্রী বলে, রাজামশাই, মন্ত্রী হওয়ার পর থেকে সুখে দুঃখে সর্বাবস্থায় আমি আপনার পাশে পাশে থেকেছি, কখনো আপনার কাজ ছাড়া হই নাই। সামনে যেগুলো আছে এগুলো আপনার সুখের পায়রা, আমি তো আপনার সুখে দুঃখে সব সময় পাশে থেকেছি। আপনি যদি শিকারে যেতেন তাহলে আমিও তো সাথে থাকতাম, সকলে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হলেও আমি তো বিচ্ছিন্ন হতাম না, একসাথেই থাকতাম। জঙ্গলিদের হাতে ধরা তো শুধু আপনি একা পড়তেন না, আমিও পড়তাম। আপনি তো আঙ্গুল কাটা দিয়ে পার পেয়ে যেতেন, আমার কি হইতো? আমারও তো দিত। এই জন্য আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাদের সেফ হাউসে ঢুকাই দিয়েছে। তাহলে আল্লাহ যা করেন, আপদ বিপদ বালা মুসিবত সুখ দুঃখ যে অবস্থায় আল্লাহ রাখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখেন সেই অবস্থার মধ্যেই খুশি থাকবো ইনশাআল্লাহ। আমরা চেয়েছি 10:30টায় বয়ান শুরু করব, আপনারা চেয়েছেন 10:30টা থেকে বয়ান শুনবেন, ঠিক কিনা? আমরাও চেয়েছি, আপনারাও চেয়েছেন, কর্তৃপক্ষ চেয়েছে, সবাই চাইলেও মাবুদ চান নাই, ঠিক কিনা? আল্লাহ যা করেন, হুজুর এখানে ভালোটাকে বুঝাই দেন, বলবো নাকি? বলবো? এখানে ভালো হলো 10:30টা থেকে বয়ান শুরু হলে 11:30টা থেকে 11:30টা পর্যন্ত বয়ান দোয়া হয়ে যেত, এতক্ষণ আমি আপনি ফিরে বাড়িতে চলে যেতাম, ঠিক কিনা? দেরি করে হওয়ার কারণে আমি আপনি এখনো রহমতের বাড়িধারা, রহমতের ছায়াতলের ভিতরে বসে আছি। দ্বিতীয় উপকারিতা, আমি আপনি চেয়েছি সিঙ্গেল সওয়াব। বয়ান করব, বয়ান শুনবো, দিনের কথা বলবো, দিনের কথা শুনবো, আমল করব, জান্নাতের পথের প্রতীক হব। এটা হলো একটা সওয়াব, সিঙ্গেল সওয়াব নিয়ে বাড়ি যেতে চাইছি। মনের বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত বসে থাকার কারণে সবর হয়েছে কি হয় নাই? রব্বুল আলামিন চেয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোরা চাস সিঙ্গেল সওয়াব, আমি তোদেরকে দিতে চাই ডবল সওয়াব। ওয়াজের সওয়াবও নিয়ে যাবি, সাথে আবার সবরের সওয়াবও নিয়ে যাবি। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আমলের ওজন হবে, আমলের ওজন হবে, গণনা হবে না, কি হবে? ওজন হবে। যে আমলগুলোর কারণে, যে আমলগুলো কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওজনদার হিসেবে আসবে, তার মধ্যে একটি আমল হলো সবর। দেখা যাবে বড় বড় গুনাহ একদিকে, একটা ছোট্ট সবর একদিকে, সবরের ওজনের কারণে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ যা করেন। অতএব আমাদের দেরি হওয়ার কারণে, অনাকাঙ্ক্ষিত এই দেরি হওয়ার কারণে আমরা কি নাখোশ?
আরো আসতে বলি, নারাজ বেজার? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।